হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। আর আজকে চলে আসলাম আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে যে বাচ্চাগুলো আপনার ডেলিভারি হয়েছে, একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা। আর এই কোয়েল পাখির বাচ্চাগুলোর কি জাত, কতদিন বয়স, কোন সময় আপনার বাচ্চাগুলোর ভ্যাকসিন করতে হয়, সেই সম্পর্কিত আপনারা একের পর এক ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আমরা এই বাচ্চাগুলো মূলত করে আমরা এক ভাইকে দিয়েছি, যে ভাইটি আমাদের খুবই কাছে, এর জন্য আমরা মূলত করে আজকে দেখতে এসেছি। আর পাখিগুলো আমরা সকালবেলা ডেলিভারি দিয়েছি, আর আমরা বিকালবেলা আপনার সন্ধ্যার পরে আমরা পাখিগুলো দেখতে এসেছি। আপনারা দেখেন বাচ্চাগুলো কতটা আপনার প্রাণবন্তর, এবং ভাই যেহেতু আপনার নতুন খামারি, সেই হিসাবে আপনার পর্যাপ্ত পরিমাণে আলো জ্বালিয়েছে, এবং বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আর যেহেতু আপনার সবচেয়ে বড় কথা হলো আপনার ব্রুডিং ব্যবস্থা যদি ভালো থাকে, আপনার বাচ্চাগুলো অবশ্যই ভালো থাকবে। আর দুটি যারা আপনার এখন নতুন পর্যায়ে আপনার কোয়েল পাখির বাচ্চা নিয়ে জিরো বাচ্চা দিয়ে আপনার শুরু করতে চাচ্ছেন, তাদেরকে আমি অবশ্যই একটি কথা বলবো, যদি আপনি ভাই ডিমের জন্য বাচ্চা মানে কোয়েল পাখি পালন করে থাকেন, তাহলে অবশ্যই আপনি অরিজিনাল যে জাপানিটা সেটি আপনি পালন করবেন। আর যদি আপনি অরিজিনাল জাপানিটা যদি আপনার না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি কি ক্ষতি হতে পারে সেটিও আমি আপনাদেরকে আজকে বলে দেব। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আপনার বাচ্চা সংগ্রহ করে আপনার প্রতারিত হচ্ছেন, যে আপনার ডিমের পার্সেন্টেজটি ভালো আসতেছে না, বাচ্চার মডালিটি হচ্ছে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই যেখান থেকেই আপনার বাচ্চা সংগ্রহ করেন না কেন, অবশ্যই আপনার বাচ্চাগুলো যেন 100% জাপানি জাতের বাচ্চাগুলো হয়, এবং আপনার ব্রুডিং ব্যবস্থাটা যেন অবশ্যই ভালো হয়। আর ব্রুডিং ব্যবস্থা যারা আপনার বাচ্চাগুলো আপনাদেরকে দিচ্ছে, বা আপনারা যার কাছ থেকে বাচ্চাটা সংগ্রহ করবেন, অবশ্যই যেন বাচ্চাগুলো আপনার এ গ্রেডের বাচ্চা হয়, এবং বাচ্চাগুলো যেন ঝরঝরা হয়। এই বিষয় দুটি আপনার খেয়াল রাখলেই আপনার ইনশাল্লাহ আপনি আশা করি আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর কোয়েল পাখিতে আহামরি আপনার তেমন কোনো কষ্ট নেই, শুধুমাত্র প্রথম 1 থেকে 3 দিন বা 4 দিন পর্যন্ত একটু আপনার কষ্ট করতে হবে, যাতে করে বাচ্চাগুলো জমাট না বাঁধে। যেহেতু আপনার এখন ভোর রাতে, আর আজকে আপনার 27/2/2025 খ্রিস্টাব্দ তারিখ, আপনার বাচ্চাগুলো যেন জমাট না বাঁধে, যেহেতু আপনার ভোর রাতের দিকে একটু ঠান্ডা পড়ে, সেই সময়টা একটু আপনার খেয়াল করতে হবে। আপনি যদি একটু সজাগ থাকতে হবে, আপনার বাচ্চাগুলো যেন দলা না বাঁধে। এটি আপনার সব সময় না, আর এটি আপনার মূলত করে বাচ্চা থাকাকালীন অবস্থায় 1 থেকে 4 দিন বা 1 থেকে 3 থেকে 4 দিন পর্যন্ত আপনার একটু টেক কেয়ার করতে হবে। এর পরবর্তীতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমরা যে ভাইটির আপনার বাচ্চাগুলো দিয়েছি, দেখেন বাচ্চাগুলো আপনার সব দিকে মোটামুটি আলহামদুলিল্লাহ মানে আপনার পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, কোথাও আপনার দলা বাঁধেনি। দলা বলতে আপনার একটি ঘাড়ের উপরে আরেকটি বাচ্চা উঠে যাওয়াকে আমরা দলা বেঁধে বলে থাকি। আর আপনার কোয়েল পাখি যেহেতু আপনার যেই আপনার ভ্যাকসিনগুলো, অবশ্যই আপনার এই নিয়মিত ভ্যাকসিনগুলো করবেন। যেহেতু আপনার কোয়েল পাখি আপনার কাছে বেশ কয়েকদিন, বলতে আপনার প্রায় 14 মাস পর্যন্ত আপনার কাছে থাকবে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটু ভ্যাকসিনগুলো করিয়ে নেবেন, যাতে করে আপনার রোগের আশঙ্কা হতে আপনার থেকে আপনি যেন পরিত্রাণ পেতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আপনার খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি অনেক দিন পরে আমরা জিরো বাচ্চার আপনার ভিডিও আপডেট করছি, যেহেতু আমাদের আপনার সব বাচ্চাগুলোর ডিলাররাই আপনার এতদিন নিত, আর এখন আমরা মানে হ্যাচিং বাড়িয়েছি। সেই ক্ষেত্রে আপনারা এখন চাইলে এখন থেকে আপনার কন্টিনিউ আমাদের কাছ থেকে আপনার জিরো বাচ্চা আপনার পেয়ে যাবেন, এবং আপনারা চাইলে বুকিং দিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। আমি নাম্বারটি তারপরও আপনাদেরকে বলে দিচ্ছি, 01318495919। এই নাম্বারটিতে আপনারা আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির সাথে সরাসরি যোগাযোগ করবেন। আর আপনারা কেউ যদি বাচ্চা সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে আগের থেকে একটু যোগাযোগ করবেন, যেহেতু আমাদের বাচ্চাগুলো আপনার আগে থেকে বুকিং থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।